যারা সোয়াবিন ভালোবাসেন এই রেসিপিটি তাদের কাছে অবশ্যই প্রিয় হবে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুস্বাদু চাইনিজ রেসিপি, চিলি সয়া। দুপুরে সাইড ডিশ আর রাতে মেন ডিশ হিসাবে কিছু বানাতে চাইলে এর থেকে ভালো অপশন আর হয় না। একদম রেস্টুরেন্টের স্বাদে, কিন্তু বানানো যায় খুব কম সময়ে আর খুব সহজে। তো নমস্কার বন্ধুরা, अस्मिता रसोईते सबाइके स्वागत जानाई। तो चलुन আর দেরি না করে দেখে নেই যে কিভাবে খুব সহজে এই দুর্দান্ত চিলি সয়া তৈরি করা যায়। প্রথমে একটি পাত্রে এক বাটি সোয়াবিন নিয়ে গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। ততক্ষণে চলুন চিলি সয়ার উপকরণগুলি এক এক করে গুছিয়ে ফেলি। প্রথমে 5 থেকে 6 কোয়া মতো রসুন খোসা ছাড়িয়ে রাখব। এবারে একটি পেঁয়াজ মাছ বরাবর কেটে নেব এবং ওই কাটা অংশটি আরও 2 ভাগ করে নেব। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে একে একে পেঁয়াজটি ছাড়িয়ে নেব। দেখুন ঠিক এইভাবে। এইবার এখানে আমার অর্ধেক ক্যাপসিকাম লেগেছিল। ক্যাপসিকামটিকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। সবজিগুলো কাটাকুটি কমপ্লিট। এবার রসুনগুলো হামাদস্তায় এইভাবে থেঁতো করে নেব। এবার একটি সসের মিক্সচার রেডি করব। একটি বাটিতে নিয়েছি 2 চামচ সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস, 2 চামচ টমেটো সস। সসগুলো ভালো করে মেশাবো। আর এখানে লাস্টে হাফ চামচ চিনি দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এবারে চলুন চিলি সয়াটি রেডি করে ফেলি। প্রথমেই সোয়াবিন থেকে জল ছেঁকে সোয়াবিনগুলোকে ভালো করে চিপে জল নিগড়ে নিয়েছি। এবারে সোয়াবিনের মধ্যে একটি ডিম, 2 চামচ কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সয়া সসটি দেওয়া দেখানো হয়নি, তাই বলে দিলাম। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল গরম হতে দেব। তেল গরম হয়ে গেলে সোয়াবিনগুলো লাল করে ভেজে তুলব। এমনিতে কিন্তু সোয়াবিন প্রচুর তেল খায়, কিন্তু এইভাবে ভাজলে সোয়াবিন বেশি তেল খায় না। তো দেখুন এখানে আমার সোয়াবিনগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই একই কড়াইতে থেঁতো করা রসুন একটু ভেজে নেব। তারপর যোগ করব কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম। হাই ফ্লেমে এগুলো একটু ভেজে নেব। এবার এতে দেব স্বাদ মতো লবণ ও 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো মশলা ভাজা ভাজা হয়ে গেলে যোগ করব আগে থেকে রেডি করে রাখা সসটি উপকরণগুলির সাথে ভালোভাবে মিশিয়ে যোগ করে দেব ভেজে রাখা সোয়াবিনগুলো। ভালো করে সব কিছু উপকরণ মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি চিলি সয়া। আমি এখানে শুকনো রেখেছি। আপনারা যদি গ্রেভি রাখতে চান অল্প এক পরিমাণে কর্নফ্লাওয়ার জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই হবে। রাতে গরম গরম পরোটার সাথে বেশ মজা করেই খেয়েছি। আমার বাচ্চাদের তো খুব পছন্দ হয়েছে। আপনারাও ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ট্রাই করলে কেমন হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।